আমরা এখন 16 নাম্বার রুলসটা করব। রুলস 16। সো একটু খেয়াল করো, এইখানে কিছু ভার্ব রয়েছে, দেখো হ্যাভ, হ্যাজ, এইখানে হ্যাডটা কমা হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়াট। ওকে, সো এই ভার্বগুলো যদি ধরো সাবজেক্টের পরে বসে, কার পরে বসে? সাবজেক্টের পরে। আমি আবার বলছি ডিয়ার লার্নার্স, আমি আবার বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট, এই ভার্বগুলো যদি সাবজেক্টের পরে বসে অ্যান্ড তারপরে যদি একটা থিংস অ্যাজ অ্যান অবজেক্ট বসে, থিংস অ্যাজ অ্যান অবজেক্ট বসে, তাহলে তোমরা মনে রাখবা পরবর্তী যে ভার্বটা আসবে সেটা ডেফিনেটলি ভি3 হবে। কি হবে? ভি3। ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট, এরপরে থিং অ্যাজ অ্যান অবজেক্ট, এরপরে ভি3, ব্যাপারটা কি? এটা বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে এইখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। কি ভার্ব হিসেবে কাজ করে? পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার, পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব কি? আচ্ছা, ব্যাপারটা এরকম, খেয়াল করো। পজিটিভ ভার্ব, আচ্ছা, আমি যদি বলি আজ সকালে আমি চুল কেটেছি, তার মানে আমার পেশা কি? নাপিত, রাইট? তো আমি যদি বলি যে আজ আমি জুতা সেলাই করেছি, তাহলে আমার পেশাটা কি? তার মানে হচ্ছে এই যে ধরো জুতা সেলাই করার কাজটা কিংবা চুল কাটার কাজটা, এই কাজটা কিন্তু আমি করি না। আমি কি করি? বরঞ্চ কাজটা করাই, মানে আমি চুল কাটাই, আমি জুতা সেলাই করাই। তার মানে হচ্ছে আমি কোনো কাজ করি না, আমি কোনো কাজ করি না, কিন্তু কাজটা অন্যকে দ্বারা আমি করাইয়া নেই, কাজটা আমি অন্যকে দ্বারা করাইয়া নেই। এই যে অন্যকে দ্বারা করাইয়া নেওয়ার কাজটা, এটা হচ্ছে পজিটিভ ভার্বের কাজ। এটা হচ্ছে কার কাজ? আচ্ছা, আমি কুকুরকে, এর ইংরেজি আমাকে বলতে হবে। এরও তো একটা ইংরেজি আছে। আমি কুকুরকে খাওয়াই, এটা কিন্তু কোনো খারাপ কাজ না, এটা ভালো কাজ। এখন এইটার ইংরেজি হচ্ছে, খেয়াল করো, মনোযোগ, মনোযোগ, আমি কুকুরকে খাওয়াই, এর ইংরেজি হচ্ছে আই ফিড দ্য ডগ। মানে ফিড মানে অন্যকে খাওয়ানো। আমি বাচ্চাটিকে খাওয়াই, আই ফিড দ্য বেবি। আমি মুরব্বীকে খাওয়াই, আই ফিড দ্য ওল্ড ম্যান। হ্যাঁ, আমি তোমাকে খাওয়াই, আই ফিড ইউ। এখন ইংরেজিতে এই যে অন্যকে দিয়ে, মনোযোগ, আমি এই ইংরেজিতে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ভার্ব, এটা অনেক বেশি নাই, এটা অনেক বেশি নাই। তো আমরা এরকম ভার্ব কিভাবে বানাইতে পারি? যেমন আমি চুল কাটাই, সো সেই ভার্বগুলা আমরা বানাইতে পারি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট কে ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট, তারপরে ওই যেই কাজটা করা হয় সেই কাজটা দেব, তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। খেয়াল করো, আই গট দা সাম, এই যে আই গট, গট হচ্ছে একটা পজিটিভ ভার্ব এবং পাস্ট টেন্সে গেট থেকে গট লিখলাম। তারপরে দা সাম, এই দা সামটা হচ্ছে থিং অ্যাজ এ অবজেক্ট, যে কাজটা করানো হবে, যে কাজটা, এই থিং অ্যাজ অ্যান অবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করানো হবে। এরপরে এই যে ভার্ব ডু, আমরা বলেছি ভার্বের কোন ফর্ম দিতে হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। সো আই গট দা সাম ডান বাই হিম। সো আমরা এরকম আমার চুল কাটিয়েছি, এটা বলতে পারি যে আই হ্যাভ মাই হেয়ার। এখন খেয়াল করো, এই যে আমি প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে হ্যাভ দিলাম, তারপরে মাই হেয়ার হচ্ছে থিং অ্যাজ অ্যান অবজেক্ট। এরপরে আমরা কাটানোর ইংরেজি হচ্ছে কাট, এবং কাটের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম তিনটাই কি? কাট, 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 কাট। সো আই হ্যাভ মাই হেয়ার কাট, এর মানে হচ্ছে আমি আমার চুল কাটিয়েছি। আই গট দ্য সাম,
ডান বাই হিম, আমি তার মাধ্যমে অঙ্কটি করিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা রুল 16 শিখলাম, সেটা হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহার। যখন আমরা সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব ব্যবহার করব এবং এর পরে কোনো একটা অবজেক্ট আসবে, সেই অবজেক্টের পরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। সো আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দেই, তোমরা দেখো এটা করতে পারো কিনা। যদি একটা বাক্য দেই যে আই ওয়ান্ট, আচ্ছা আরেকটা দিই, আই গট দা ওয়ার্ক, ব্র্যাকেটের মধ্যে দিলাম ডান ডু, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি ডু দিলাম, আই গট দা ওয়ার্ক ডু, তাহলে কি হবে ডান। ভেরি গুড, আই গট দা ওয়ার্ক ডান। এই যে আমরা সাবজেক্ট পেলাম, গট পাইলাম, থিং অ্যাজ অ্যান অবজেক্ট পাইলাম, দেন যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে ডান করব। তো এখন থেকে আমরা কি এই কাজগুলো, এই কথাগুলো বলতে পারবো না, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, আমি আমটি কাটিয়েছি, আমি চুল কাটিয়েছি, আমি মেকআপ করিয়েছি, এগুলো বলতে পারবো না? আচ্ছা, হ্যাঁ করিয়েছি, খাওয়িয়েছি, পজিটিভ ভার্ব।